আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। আমি নিচে গিয়েছিলাম, আমার একটা পার্সেল এসেছে আর আমি পার্সেলটা ওপেন করলাম। আপনারা তো দেখলেনই, এই পার্সেলে ছিল একটা এগ ব্রয়লার। তো এটা আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে আমি এটা কিনবো। তো অবশ্যই এখন আমি এটা কিনেই ফেললাম। এগ ব্রয়লারটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু এটা লাগে না, আমাদের বাসায় যেহেতু ডাইরেক্ট গ্যাস। তারপরে ওই যে বলে না যে শখের তোলা আশি, এই জন্যই আমি শখ করে এই এগ ব্রয়লারটা কিনে নিয়ে আসছি অনলাইন থেকে। আমি অনেক বিভিন্ন পেজে দেখছি, তারপরে আমি এটা কিনছি। তো এখানে এই জায়গায় যে মুরগির, এটা মুরগি বলবো না মোরগ বলবো, যাই হোক একটা কিছু হবে। এটার মধ্যে একটা কাপ দেওয়া আছে, এই কাপে মেপে 1 কাপ পানি দিয়ে তারপরে 7টা ডিম এটার ভিতরে একত্রে সিদ্ধ করা যাবে। তো যে মুরগি টুরগি এগুলো দেখে তারপরে দুপুর টাইমে আমার ছেলে আমার ছোটো ভাইয়ের বাসায় গিয়েছিল। ওদের আমার ছোটো ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে আর কি মিলাদের একটা অনুষ্ঠান করেছে। তো ওইখান থেকে অনেকগুলো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। তো এগুলো আমাদের বাড়িতেও পাঠাইছে, এখন বাচ্চারা খাবে। তাই আমি এগুলা আর কি বাটিতে ঢেলে তারপরে এই যে ওভেনে দিয়ে দিলাম গরম করার জন্য। তো আমি 5 মিনিট টাইম দিয়েছিলাম, আমার 5 মিনিট টাইমে এগুলো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই যে ওভেন থেকে নামাইতেছি আর এই যে কত ধোঁয়া, মানে বলটা শুদ্ধা গরম হয়ে গেছে। এখন আমি এই ওড়নাটা দিয়ে এগুলা নামিয়ে নিলাম আর এই যে দেখতে পাইতেছেন কি ধোঁয়া উঠতেছে, খুব সুন্দরভাবে আর কি 5 মিনিটে গরম হয়ে গেছে। এখন আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার বোনের মেয়ে, ওরা এখন এই বিরিয়ানিগুলো আর কি খাবে। আর বাচ্চারা বিরিয়ানি অনেক পছন্দ করে, মানে ওরা 3 বেলা বিরিয়ানি দিলে ওরা 3 বেলায় বিরিয়ানি খাবে, ওরা বিরিয়ানির এত পাগল। তো আর আমার ছোটো বোন এক এক করে প্লেটে প্লেটে বিরিয়ানি বেড়ে দিতেছে। প্রথমে আমার ছেলের জন্য বাড়লো, তারপরে ওর ছেলের জন্য, ওর মেয়ের জন্য আর কি এক এক করে সবার জন্যই বিরিয়ানি বেড়ে দিল। এই যে এখন ওরা বিরিয়ানি খাইতেছে আর আমার ছেলে এখনও খায়নি, ও একটু পরে খাবে। রুটি দাও, এটা দাও। ভিডিও তো বড় দেখা যাচ্ছে। আমরা বিলাই নেব, সাদাটা আমি এটা নেব, আমরা সাদাটা নেব। আচ্ছা সাদাটা নেব, তোমরা চোখ ফুটাই নেই, দেশবাড়ি হলে চোখ ফুটাই যেত, 7 ঘরে ঘুরে কি রে দোস্ত এডি বুঝবা দেখা লাগে। মোবাইল ভিডিও তো বড় দেখা যায়। সাত বিলাই নিয়ে কি করবি? আমি বিলাই নেব না, পারো না বিলাই নিতে পারবো। আমি কালারটা নেব, কালারটা নেব। আচ্ছা আগে বড় কালারটা কি বেড়ে না বেডি? বেড়া দুইটাই বেড়া। তুই খান সিজলি দিলে সানজিদা সলমান গো। এই সানজিদা গো দে আমি সানজিদা বেড়া করতে গো। ও মনে করতে সব
তো দেখতে দেখতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। এখন এই যে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ করে আমরা এখন ইফতারি করব। তো সবাই এক এক করে খেজুর নিতেছে আর এই দিক দিয়ে আমার ছোট বোন ট্যাঙের শরবত বানিয়েছে। আর আজকে আমাদের বাসায় ইফতারিতে অনেক মানুষ, আমার ছোট ভাই, ভাইয়ের বউ ওরা সবাই এসেছে। আর এমনি তো আমরাই থাকি, আজকে ওরা সবাই এসেছে। তো আমার মা আজকে অনেকগুলা ইফতারি বানিয়েছে, যেমন ডিম চপ, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুট। আর বুরিন্দাটা আমাদের দোকান থেকে কিনে আনা হয়েছে। বুরিন্দা বানাইনি, যেহেতু সময়ের অভাবে, টাইম অল্প, এই জন্য বানাইনি। এক এক করে আমি সবাই প্লেটে প্লেটে আগে ডিম চপ, আলু চপ, পেঁয়াজি, বেগুনি দিয়ে দিতেছি। আর আমার ছোট বোন ও আমার ভাইয়ের মেয়েকে একটা বেগুনি দিল, ও খাবে এজন্য। আর এইতে আমি একটা বেগুন ভেঙে দেখাইলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। ঘরের বানানো ইফতার আর খাইতে যেমন মজা, কিন্তু তেমন কিন্তু স্বাস্থ্যসম্মত। তো এখন সবাই সবার মতো আলু চপ, বেগুনি খাইতেছে। আর আমি এদিক দিয়ে মুড়ি মাখার জন্য প্রিপারেশন নিতেছি। যেগুলা বাড়তি আলু চপ, বেগুনি ছিল সেগুলোই আমি আর কি বুট, তারপরে শসা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টমেটো, লেবু সব একত্রে দিয়ে তারপরে এই যে আমি এখন অল্প করে ইফতারটা মেখে নিতেছি। বড়টা দিও আল্লাহ কত সুপার এটা বড় সুপার খাইতে পারি না দিম পরে আগে তোমার পুকুরে দিয়ে লই। কে তোমার ফুফু এর কার আল্লাহ রাখা। খাও। ও আর কিছু ব্যক্তিত্ব নর্থ এক্সপ্রেস খ্যাত মাসিকের মধ্যে যাও বিভিন্ন জেলা থেকে কে আসা খাইবো? শিক্ষার্থীরা বাবা। মাসিকের বাড়িতে মাই খাইবেন পান আর মন কে ফিরে যান। দুইটা খাইলা? তো আলহামদুলিল্লাহ ইফতার করে তারপর নামাজ কালাম পড়ে তারপরে কিছুক্ষণ আমরা সবাই কথাবার্তা বললাম, পান খেলাম, গল্পগুজব করলাম। তারপরে এই একটা দই আনা হয়েছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে একটু বেশি ঠান্ডা ঠান্ডা হলে তাইলে খেতে খুব ভালো লাগবে। তারপরে এই যে দইটা খুব ঠান্ডা হয়েছে, ফ্রিজ থেকে বের করে এনে আমি সবাইকে বেড়ে বেড়ে দিতেছি।